এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং শো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইলিশ মাছের ঝোল রেসিপি নিয়ে হাজির হয়েছি, আপনাদেরকে রান্না করে দেখাবো। সবসময় তো ইলিশ মাছের ভুনা খেয়েছি, তো ঝোল তরকারি কখনো খাওয়া হয়নি, মনে হচ্ছে এটাই ফার্স্ট টাইম খাওয়া হবে। তো যাই হোক, কীভাবে করছি দেখুন। হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, তেলের মধ্যে সামান্য আদা বাটা দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি। একে একে সব মশলা আমি দিয়ে নিব। 1 মিনিট ভেজে নিচ্ছি। এরপরে মরিচ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, ঠিক যতটা যায় ততটাই দিতে হবে। তারপরে ধনিয়া গুঁড়ো দিতে হবে, ভাজা জিরে গুঁড়ো দিতে হবে। সব কিছুই আমি হাফ চা চামচের মতো করে বা একটু কম করে দিয়েছি। এরপর মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু পানি দিতে হবে, নতুবা পুড়ে যেতে পারে মশলাটা। তো মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনায় ঢেকে দিলাম। এভাবে বলক চলে আসলে এরপরে মাছগুলো দিয়ে নিতে হবে। তো আমি কখনো ইলিশ মাছ এভাবে ঝোল খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। খুব ইচ্ছে হলো ইলিশের ঝোল খাবো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি কোনো দিন ঝোল খেতে ইচ্ছে করে সেটা কাজে লাগবে। এরপর আমি ঢাকনায় ঢেকে দিলাম। ঢাকনায় ঢেকে এটাকে আমি কষিয়ে নেব। মাছগুলোকে এ পর্যায়ে আমি একটা একটা করে উল্টে দিব। তবে যেহেতু মাছগুলোকে আমি ভাজি নাই, কাঁচা মাছ, এই জন্য এটাকে খুব সাবধানে উল্টাতে হবে। সাবধানে মাছগুলোকে আমি উল্টে নিয়েছি, যাতে একটাও ভেঙে না যায়। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব, এর জন্য আমি এখন এতে ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু আর পানি দিই নাই। তো আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এরপর যে আমি ঝোলের জন্য পানি দিব। আজকে পানিটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি একটু ঝোল খাবো আজকে। ঝোল খেলেও ভালো লাগে, কারণ ইলিশ মাছের আসলে ফ্লেভারটাই মেইন। এই ফ্লেভারটা দিয়ে অনেকে সবজি তরকারিও রান্না করে। সবজি তরকারির সাথে ইলিশ মাছ অনেক ভালো লাগে, সেটা তো ঝোলই হয়। তো আমি এই পরিমাণ পানি দিয়েছি, 1-1.5 গ্লাস পরিমাণ পানি দিবেন। এরপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি ঢাকনায় ডেকে এখন কুক করব। ঠিক লাস্ট পর্যায়ে আমি এভাবে ধনেপাতা কুচি দিয়ে দিব। এরপরে নামিয়ে নেব কিছুক্ষণ জাল হওয়ার পরে। তো দেখুন, আমার ইলিশ মাছের রেসিপি একদম হয়ে গেছে। আশা করছি আপনারা শিখে গেছেন। আমি জালটা কিন্তু অফ করে দিয়েছি। এখন আমি সার্ভ করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে অনেক মজা ছিল। আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করবেন। আমার জন্য দোয়া করবেন, আর নিত্য নতুন রান্না পেতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের ঠিক কী ধরনের কন্টেন্ট প্রয়োজন সেটা আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।